বন্ধুরা, আজ 11ই সেপ্টেম্বর 2024 এবং আজ হচ্ছে বুধবার। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের আবহাওয়ার আপডেট। সদ্য বঙ্গোপসাগর থেকে যে নিম্নচাপটি আমাদের মধ্য ভারতের দিকে পৌঁছেছিল, সেটি কিন্তু এই মুহূর্তেও মধ্য ভারত ও উত্তর ভারতের কাছে অবস্থান করছে। তার জেরে গোয়ালিয়র, ঝাঁসি, কানপুর, আগ্রা, ভোপাল, জব্বলপুর এই সমস্ত জায়গায় বেশ ভালো রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে আমাদের বেঙ্গল জোনে যেই নিম্নচাপটি প্রবেশ করছে সেটি কিন্তু এসছে দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া একটি টাইফুন বা ঘূর্ণিঝড় ইয়াগি থেকে, আর তার দাপট প্রায় শুরু হয়ে গেল বলেই লক্ষ্য করা যাচ্ছে। এবং শুরুতে সেটি আমাদের মিজোরাম এবং বাংলাদেশের কক্সবাজার, চাকারিয়া এবং টেকনাফ, সেন্ট মার্টিন, চিটাগাংয়ের দিকে প্রবেশ করেছে এবং সেখানে এই মুহূর্তে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী সময় বৃষ্টি আরও বাড়বে। এই মুহূর্তে মেঘ আমরা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, দীঘা, মন্দারমণি, হলদিয়া, এছাড়া জয়নগর, মজিলপুর, গোসাবা, এদিকে বালিচক, বেলদা, কাথি এই সমস্ত জায়গাতে মেঘ রয়েছে। সুন্দরবনেও রয়েছে মেঘ। এছাড়া বিক্ষিপ্তভাবে কিছু মেঘ বর্ধমান, গুসকরা, বোলপুরের দিকেও লক্ষ্য করা যাচ্ছে। তবে বাকি আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার। এদিকে বাংলাদেশের মধ্যভাগে শিবালয়া, বেড়া, নাগরপুর এবং ভাঙ্গুরা, পাংশার দিকে এই মুহূর্তে কিছুটা মেঘ রয়েছে। আর অবশ্যই চিটাগাং, মহেশখালী এবং কক্সবাজারের দিকে এই মুহূর্তে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। তবে এই বৃষ্টি কতটা হবে, আগামীকাল থেকে কতটা বৃষ্টি বাড়বে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। চলে আসব বৃষ্টি ও বজ্র মুডে। আজকে কিন্তু এই মুহূর্তে যে বৃষ্টি সেটা খুব একটা বড় কিছু নয় এবং ত্রিপুরাতেও এই মুহূর্তে পরিষ্কার আছে। তবে হ্যাঁ, পরবর্তী সময় অবশ্যই বৃষ্টি বাড়বে। আমরা যদি আজকের বিকাল সন্ধ্যার দিকটা দেখি, আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে দক্ষিণ বাংলাদেশের বরিশাল, খুলনা, ঢাকা, এছাড়া আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি সাতক্ষীরা, যশোর, রাজশাহী এই সমস্ত জায়গায়। আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, সিউড়ি, কাটোয়া এই সমস্ত জায়গায় কিন্তু আজ বৃষ্টি আছে। তবে বৃষ্টির পরিমাণ কম। আমরা যদি আজকের দিনটা ছেড়ে আমরা কাল থেকে দেখি, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো নিম্নচাপ কিভাবে প্রবেশ করছে। তারপর আমরা আজ এবং কাল কীরকম বৃষ্টি হবে সমস্তটা আলোচনা করব। কাল থেকে নিম্নচাপের যে পরিণতি হতে চলেছে সেটা প্রথমে দেখে নিই। কাল যদি আমরা একেবারে সকালের দিকে চলে যাই বা ভোর রাতে, তাহলে কিন্তু এই নিম্নচাপ একেবারে প্রবেশ করে যাবে। আর শুরুতেই এটি যেরকম বলেছিলাম কক্সবাজার, মহেশখালী, চিটাগাং, এছাড়া বাংলাদেশের কলাপাড়া, হাতিয়া, মনপুরা, সন্দ্বীপ, মঠবাড়িয়া, খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল আর আমাদের সুন্দরবন, গোসাবা, হলদিবাড়ি এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ছাড়াও আরামবাগ, খড়গপুর, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের মধ্যে দীঘা, মন্দারমণি রয়েছে। পরবর্তী সময় কলকাতা, হাওড়া, হুগলিতে বেশ ভালোই এফেক্ট ফেলবে। কাল থেকে যে বৃষ্টি, সেই বৃষ্টির পরিমাণ বেশ ভালো এবং কালকেও সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় থেকে তৈরি হওয়া নিম্নচাপটি তার ঘূর্ণাবর্তের যে সেন্টার পয়েন্ট সেটি কালকে সকালের দিকেও মায়ানমারের মধ্যেই থাকবে এবং মায়ানমারেও প্রচুর বৃষ্টি আছে, যদিও আমরা মায়ানমারের আপডেট দিই না। কালকের আমরা যদি চলে যাই বিকেল ও সন্ধ্যার দিকে, তাহলে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এদিকে বাংলাদেশ থেকে প্রবেশ করবে। ফটিকচারি উপজেলা, লংগদু, রাঙামাটি, মানিকচারি, বিলাইছড়ি ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কক্সবাজার, মহেশখালীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আছে। তার সাথে বাংলাদেশের যেরকম পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী, মেরপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, বরিশালের দিকে বৃষ্টি, সেরকমই আমাদের পশ্চিমবঙ্গের এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনায় কিন্তু কাল বিকেল ও সন্ধ্যাতে মোটামুটি ভালোই বৃষ্টি। কালকের সারা দিনে যে মূল বৃষ্টিটা, তার ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা হবে বাংলাদেশ এবং ত্রিপুরাতে। তারপরে যদি আমরা যাই শুক্রবার দিন প্রপার এটি একেবারে বাংলাদেশের মধ্যে দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসবে। শুক্রবার দিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আছে। নিম্নচাপ শুক্রবার বাংলাদেশের মধ্যে অবস্থান করবে। শুক্রবারের পর শনিবার দিন ভোর রাতে এটি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করবে নদিয়া ও মুর্শিদাবাদের দিক থেকে। তার আগেই বীরভূম সহ নদিয়া, বর্ধমান, তারপরে পরবর্তী সময় বাঁকুড়া, এদিকে হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। শনিবার মোটামুটি বেশ ভালো বৃষ্টি
এই নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গের উপরে ঢেলে তারপরে বেরিয়ে যাবে ঝাড়খণ্ডের দিক থেকে, এবং বেরোনোর সময় আমাদের পুরুলিয়া বাঁকুড়াতে বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি দিয়ে যাবে। সোমবার থেকে পরিষ্কার হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ, তার আগে তো বাংলাদেশ এবং ত্রিপুরা আসামও পরিষ্কার হয়ে যাচ্ছে। আবারও মঙ্গল বুধবার নাগাদ এটি পৌঁছে যাবে একেবারে মধ্য ভারতের দিকে, তারপর ভারতের এটি অবস্থানরত অবস্থায় তার ক্ষমতা শেষ করবে বা একেবারে হ্রাস পেয়ে যাবে। আজকে যে নিম্নচাপটি এই মুহূর্তেও রয়েছে মধ্য ভারতে, তা কিন্তু একেবারে দিল্লি এবং উত্তরপ্রদেশের কাছে অবস্থান করতে করতে সেটি একটু নেপালের দিকে এগোবে, এগিয়ে আমাদের এই যে মায়ানমারের দিক থেকে আসা নিম্নচাপ তার সঙ্গে খানিকটা মিলে ওই একই সাথেই দুটো মিলে গিয়ে একই যাত্রাপথে শেষ হবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। কাল কীরকম দেখালাম, আজকে মোটামুটি কিছুটা বৃষ্টি আছে। আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে কি লক্ষ্য করতে পারছি, আজকে কিন্তু বা গতকাল মাঝরাতে ভোর রাতের দিকে বেশ খানিকটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে হয়েছে। তবে সেই বৃষ্টির পরিমাণ যে খুব বেশি তা নয়, হালকা মাঝারি হয়েছে। আমরা চলে যাব আজকের দুপুর 2টো থেকে মাঝরাত পর্যন্ত। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকের দুপুর 2টো থেকে মাঝরাতের মধ্যে বৃষ্টি আছে হলদিবাড়ি, এটা মূলত বিকেলের দিকটাতেই আছে, হলদিবাড়ি, গোসা বা দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চল, এছাড়া সুন্দরবন, গঙ্গাসাগর, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর এবং সিউড়ি, কাটোয়া, বর্ধমান, এই জায়গাগুলোতে বৃষ্টি আছে। এছাড়া উত্তরবঙ্গ পরিষ্কার থাকবে আজ দুপুর থেকে মাঝরাত পর্যন্ত। বাংলাদেশের খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, বরিশাল, মাদারীপুর, লোহাগড়া, ফরিদপুর, সাতক্ষীরা, এছাড়া লালমোহন, হাতিয়া, মনপুরা, সন্দ্বীপ বৃষ্টি আছে আজ মাঝরাতের মধ্যে। এছাড়া চিটাগাং, মহেশখালী, কক্সবাজারের দিকে তো বৃষ্টি থাকছেই, টেকনাফ, সেন্ট মার্টিনে। ত্রিপুরাতে আজকে খুব একটা বৃষ্টি নেই, তবে একেবারে কিশোরগঞ্জ, মদন, কাপাসিয়া, সিরাজগঞ্জ, নগরপুরের দিকে বৃষ্টি থাকছে বাংলাদেশে। বাকি মোটামুটি পরিষ্কার। আজকে রাত্রির 2টো থেকে যদি কাল দুপুর 2টো পর্যন্ত আমরা দেখি তাহলে বৃষ্টি থাকছে কলকাতা, এদিকে পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি, কাঁথি, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, তারপরে উলুবেড়িয়া, বাগনান, বারুইপুর, জয়নগর, মজিলপুর, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, গোসাবা, উত্তর দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চল, এছাড়া বর্ধমান, কাটোয়া, এই জায়গাগুলোতে যেরকম আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি থাকছে সেরকম উত্তরবঙ্গ পরিষ্কার থাকছে, সে মালদা, দিনাজপুরও পরিষ্কার থাকছে। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, সন্দ্বীপ, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, তারপরে নোয়াখালী, ফেনী থাকছে বৃষ্টি। এদিকে ত্রিপুরার আগরতলা এবং বেলোনিয়া, উদয়পুরে বৃষ্টি খানিকটা দেখা যাবে কাল দুপুর পর্যন্ত, দুপুরের মধ্যে। এছাড়া কাল দুপুর থেকে যদি আমরা দুপুর 2টো থেকে রাত 2টো অবধি দেখি তাহলে আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকলেও ভারী বৃষ্টি থাকবে বাংলাদেশ জুড়ে। আরও আলোচনা আমরা রাতের যে আপডেট দেব তাতে করব। তো বৃহস্পতিবার মোটামুটি আজ রাত থেকে কাল রাত অবধি আমরা কিন্তু দক্ষিণবঙ্গেও বৃষ্টি পাচ্ছি, দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টি পাচ্ছি। কবে সবচেয়ে বেশি বৃষ্টি হবে সেটা দেখে নেব। গতকাল মোটামুটি হয়েছে, আজকে আরও কিছুটা আছে। বৃহস্পতিবার খারাপ নয়, বেশ ভালো বৃষ্টি। শুক্রবার দিন বৃষ্টি বাড়ছে, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশ, চিটাগাং, মহেশখালী ছাড়াও মঠবাড়িয়া, খুলনা, বরিশালের দিকে ভারী বৃষ্টি। এছাড়া আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি থাকবে, বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে। শনিবারের বৃষ্টির লেভেল আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি থাকবে, দক্ষিণবঙ্গে বেশ ভালো বা অতি ভারী বৃষ্টি দেখা যাবে। এছাড়া বাংলাদেশেও কিন্তু বৃষ্টি থাকবে পুরো বাংলাদেশ জুড়ে। রবিবার দিন বাংলাদেশ মোটামুটি পরিষ্কার, ত্রিপুরাতে ছিটেফোঁটা বৃষ্টি, আর আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টি আছে হয়ে তারপরে বেরিয়ে যাচ্ছে। সোমবার থেকে মোটামুটি পরিষ্কার হচ্ছে। এই হলো গিয়ে সম্পূর্ণ নিম্নচাপের গতিবিধি এবং পর্যালোচনা। আজকে তাপমাত্রা কত আছে দেখে নেব। আজকের দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 30-31-এর মধ্যে, 31-32-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ, কিন্তু এদিকে মুর্শিদাবাদ ও বীরভূমে মোটামুটি 33। এক কথায় বলা যেতে পারে 31 থেকে 32-এর মধ্যে আমাদের পুরো দক্ষিণবঙ্গই রয়েছে। উত্তরবঙ্গ 32-এর মধ্যেই রয়েছে। এছাড়া মালদা, বালুরঘাট বা দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর 31-32-এর মধ্যে। শিলিগুড়ি 30, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে কম আছে 28-29-এর মতো। শীতলকুচি 29, ধূপগুড়ি, জলপাইগুড়ি 31,
এদিকে কার্শিয়াং, দার্জিলিং 25-26-এর মতো, লাভা লোলেগাঁও অবশ্য 22 আছে। মাথা ভাঙা মোটামুটি 29-এর মধ্যে, আর তুফানগঞ্জ দেখতে পাচ্ছি 28-এর মধ্যে। এই হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের তাপমাত্রা। বাংলাদেশ জুড়ে তাপমাত্রা মোটামুটি 29 থেকে 32-এর মধ্যে, উত্তরে 29, কলাই বগুড়ার দিকে 31-32, ঢাকা 32, কুমিল্লা 32, সিলেট 30, আর খুলনা বরিশাল 31-32, রাজশাহী মেহেরপুরও 31-32, কলাপাড়া মঠবাড়িয়া 30, চিটাগাং মহেশখালী টেকনাফ সেন্টমানি 27 থেকে 29। এছাড়া ত্রিপুরা 30 থেকে 33-এর মধ্যে থাকছে ত্রিপুরাতে, শিলচর 33, এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 29-30-এর মধ্যে, হোজাই 32, জোরহাটও 30, নওগাঁও 31। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার আপডেট। আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।